পড়ার আগে মিডওয়াইফারির যতগুলো বেসিক টার্মিনোলজি আছে যেটা বিভিন্ন পরীক্ষাতে আসে বা আমাদের জানা দরকার সেগুলো আমরা একটু দেখব। আর আপনারা যারা হচ্ছে ডিসপ্লেটা একটু জুম করলে যারা প্রপারভাবে দেখতে পাচ্ছেন না তারা দেখতে পাবেন। তো দেখুন আমরা একটু প্রত্যেকটা টার্মিনোলজি গুলো একটু আগে দেখি প্রপারভাবে। সেটা হচ্ছে এন্টিপার্টাম। আমাদের মিডওয়াইফারিতে তিনটা টার্মিনোলজি রয়েছে, এন্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম আর পোস্টপার্টাম। এন্টিপার্টাম মানে কি? বিফোর লেবার বা সন্তান জন্মের আগে বা সন্তান যখন গর্ভাবস্থায় থাকে সেটাকে আমরা বলি ইন মেডিকেল টার্ম এন্টিপার্টাম। অর্থাৎ পিরিয়ড অফ প্রেগন্যান্সি বিফোর লেবার বিগিন, যতক্ষণ একটা মায়ের লেবার না শুরু হচ্ছে তার আগের যে পিরিয়ড এটাকে আমরা এন্টিপার্টাম বলি। ইন্ট্রাপার্টাম। ইন্ট্রাপার্টাম বলতে কি বোঝায়? ডিউরিং লেবার। ডিউরিং লেবার বলতে কি? যখন একটা মায়ের সন্তান জন্ম দিবে ওই যে প্রসেস, অর্থাৎ হচ্ছে তার সার্ভিক্স ওপেন হচ্ছে, বাচ্চাটা বাইরে আসতেছে, এটা এটাকে বলা হয় ইন্ট্রাপার্টাম। আর পোস্টপার্টাম হচ্ছে আফটার ডেলিভারি, অর্থাৎ সন্তান জন্মের পরের যে স্টেজটা বা বাচ্চা জন্ম হয়ে গিয়েছে এটাকে আমরা ইন মেডিকেল টার্ম বলি পোস্টপার্টাম। দেন পার্টুরেশন। পার্টুরেশন বলতে কি বোঝায়? দি প্রসেস অফ চাইল্ড বার্থ। যে প্রক্রিয়ায় সন্তান জন্ম হয় এটাকে আমরা ইন মেডিকেল টার্ম বলে থাকি পার্টুরেশন। দেন প্রিনেটাল মানে বিফোর বার্থ বা জন্মের আগে। লেবার মানে দি প্রসেস অফ চাইল্ড বার্থ, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা সন্তান জন্ম হয়। কন্ট্রাকশন, এই যে ইউট্রাইন কন্ট্রাকশন এটা আমরা মেনস্ট্রাল সার্কেল বা এখানে খুবই আমরা কমন একটা টার্ম। কন্ট্রাকশন বলতে কি হয় বোঝায়? আমাদের ইউটেরাসের ভিতর যে মাসেল গুলো থাকে ওই মাসেল গুলো যখন টাইট হয়ে আসে, ওই মাসেল গুলো যখন চাপ খেয়ে আসে সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাকশন। এটা কি হয় দেখেন, হেল্প ইন ডায়ালেশন এন্ড ইফাসমেন্ট করে অফ সার্ভিক্স। দেন ডায়ালেশন। ডায়ালেশন কাকে বলে? যখন একজন মায়ের সার্ভিক্সটা বা জরায়ুটা ওপেন হয়ে যায়। এই আমাদের টোটাল সার্ভিক্সটা ডায়ালেশন হয় 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। অর্থাৎ যখন কোনো মায়ের লেবার শুরু হয় বা হচ্ছে তার বাচ্চা জন্ম দেয় তখন তার সার্ভিক্সটা বাচ্চা জন্মের আগে বন্ধ থাকে, যেমন যারা নন প্রেগনেন্ট বা প্রেগনেন্ট ওম্যান আছে। আর যখন সন্তান জন্ম হয় তখন তাদের সার্ভিক্স বা জরায়ুটা 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় বা 10 সেন্টিমিটার পর্যন্ত ডায়ালেশন হয়। ইফাসমেন্ট। ইফাসমেন্ট বলতে স্যার কি বোঝায়? হ্যাঁ জি বলেন। স্যার একটু কোশ্চেন করবো স্যার। বুঝি নাই। স্যার এই সার্ভিসটা তো 10 সেন্টিমিটার ডাইলেট হওয়ার পর হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ। এক্ষেত্রে হচ্ছে স্যার আমাদের হচ্ছে ফিঙ্গার দিয়েই তো ডাইলেট করতে হয়। না, ফিঙ্গার দিয়ে ডায়ালেশন লাগে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে লেবারের যে স্টেজ গুলো আছে ওখানে হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে অন্য প্রসেসে যাওয়া হয়। জি স্যার। ইফাসমেন্ট। ইফাসমেন্ট বলতে বোঝায় থিনিং অফ সার্ভিক্স বা মায়ের সার্ভিক্সটা যখন পাতলা হয়ে যায়। তো বেসিক্যালি ইফাসমেন্ট হয় হচ্ছে 100% পর্যন্ত। অর্থাৎ যখন বাচ্চা জন্ম হয় নর্মাল ডেলিভারি হয় তখন ওই মায়ের সার্ভিক্সটা 100% ইফাস হয়ে যায়, মানে একেবারে চিকন হয়ে যায় বা পাতলা হয়ে যায়। প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে হচ্ছে বাচ্চাটা হচ্ছে কোন পার্টটা আগে বার্থ ক্যানেলে প্রবেশ করবে বা দি পার্ট অফ ফিটাস ইন্টারিং দি বার্থ ক্যানেল ফার্স্ট। বাচ্চার কোন অংশটা ক্যানেলের দিকে আগে যাবে সেটাকে আমরা প্রেজেন্টেশন বলি। তো এটার আমাদের কি কি রয়েছে, যে প্রেজেন্টেশন কয় প্রকার? সেফালিক প্রেজেন্টেশন আছে আর বাটক বা ব্রিজ প্রেজেন্টেশন আছে। এই বাটক বা ব্রিজ প্রেজেন্টেশন কিন্তু অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, এটা থাকলে মাকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল না। বাট নর্মাল প্রেজেন্টেশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, কারণ এই প্রেজেন্টেশনে বাচ্চার মাথাটা আগে বার্থ ক্যানেলে যায়। পজিশন। ফিটাল পজিশন ইন ইউটেরাস বা কোন পজিশনে আছে, যেমন পজিশন গুলো হচ্ছে লেফট, অক্সিপিট, অ্যান্টেরিয়র এগুলো। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কখন বলে? যখন বাচ্চার মাথাটা ডিসেন্ডিং হচ্ছে বা
বাচ্চার মাথাটা মায়ের পেলভিক ইনলেটের দিকে নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছে, সেটাকে আমরা এঙ্গেজমেন্ট বলি। অ্যাটিটিউড বলতে কি বোঝায়, যে ফিটাল কোন পশ্চারে আছে, যে ফিটাল হচ্ছে আপনার ফ্লেক্স আছে না এক্সটেন্ড হয়ে আছে। ফ্লেক্স মানে গোটো ছোট হয়ে আছে, এক্সটেন্ড মানে কি হাত পা ছড়াই দিয়ে আছে। ক্রাউনিং, ক্রাউনিং কাকে বলে, যখন কোনো বাচ্চার মাথাটা ভ্যাজাইনাল ক্যানেলে ভিজিবল হয়, বা ভ্যাজাইনাল ক্যানেল বা বাথ ক্যানেলে আমরা সরাসরি দেখতে পাই, সেটাকে আমরা ইন মেডিকেল টার্ম ক্রাউনিং বলে থাকি। দেন এপিসিওটমি। এপিসিওটমিটা কি? সার্জিক্যাল ইনসিশন ইন দি পেরিনিয়াম, অর্থাৎ যখন কোনো মায়ের পেরিনিয়াম এরিয়াটা কাটা হয়। সন্তান জন্মদানের সময় অনেক মায়ের হচ্ছে ভ্যাজাইনাটা প্রপার ওপেন থাকে না বা ছোট থাকে, তাদের ওইটা হচ্ছে যদি বাচ্চার ওয়েট বেশি হয় বা সাইজ বেশি থাকে, ওই যে সাইডটা কাটা হয়, যেটাকে আমরা এপিসিওটমি বলি। সিজারিয়ান সেকশন, এটা সবাই জানেন। প্রিমিপ্যারা, প্রিমিপ্যারা মানে কি, যে মায়ের প্রথম বা একটা বাচ্চা আছে, অর্থাৎ যে মা একবারই সন্তান জন্ম দিয়েছে। মাল্টিপ্যারা মানে কি, যার অনেকগুলো বা মাল্টিপল ডেলিভারি হয়েছে। পিউরিপেরিয়াম বলতে কি, আমাদের পোস্টপার্টাম পিরিয়ডকে বলা হয়, অর্থাৎ সন্তান জন্মদানের পর 6 সপ্তাহ পর্যন্ত সময়কে বলা হয় পোস্টপার্টাম পিরিয়ড বা পেরিপেরিয়াম। দেন হচ্ছে ল্যাকটেশন কি, বাচ্চার যে ব্রেস্ট মিল্কটা প্রোডাকশন হচ্ছে, এটাকে আমরা ইন মেডিকেল টার্ম ল্যাকটেশন বলি। কোলেস্ট্রাম কি, যে যখন ফার্স্ট মিল্ক প্রডিউস হয়, সেটাকে আমরা কোলেস্ট্রাম বলি। আর পিপিএইচ বা পোস্টপার্টাম হেমোরেজ কি, যখন কোনো মায়ের ডেলিভারিতে এক্সেসিভ ব্লিডিং হয়, সেটাকে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলে থাকি। যেমন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে 500 মিলিলিটার পর্যন্ত ব্লাড লসকে নর্মাল ধরা হয়, আর সিজারিয়ান সেকশনে 1000 মিলিলিটার। যদি এর থেকে বেশি ব্লাড লস হয়, এনভিডি বা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে যদি 500 মিলিলিটারের উপরে বা সিজারিয়ান সেকশনে যদি 1000 মিলিলিটারের উপরে ব্লাড লস হয়, সেটাকে আমরা পিপিএইচ বা পোস্টপার্টাম হেমোরেজ বলে থাকি। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আর হচ্ছে 1000 মিলির পরে যদি মানে বেশি যদি লস না হয়, তাহলে তো স্যার ব্লাড দেয়া লাগে না। ব্লাড, এটা ডিপেন্ড করবে মায়ের হিমোগ্লোবিন হিমোগ্লোবিন, লেভেলটা কত আছে তার জি উপর। জি জি জি, হ্যাঁ স্যার। ফর এক্সাম্পল মায়ের, স্যার আরেকটু কোশ্চেন করি হ্যাঁ, স্যার। ফর এক্সাম্পল মায়ের হিমোগ্লোবিন লেভেল হচ্ছে 11, তো এক্ষেত্রে সিজারিয়ান সেকশনের পরে তো অনেক পেশেন্টকে ব্লাড দিত না, ডাক্তারই বলতো যে দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। তো এক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা হয় কিনা? না সমস্যা হয় না, যদি কিনা এক্সেসিভ ব্লিডিং না হয়। যদি দেখা গেল যে ডেলিভারির সময় অনেক বেশি ব্লিডিং হয়েছে, সেক্ষেত্রে ব্লাড দেওয়া লাগে। জি স্যার। আমি একটা কোশ্চেন দিয়েছি, আমি শুধুমাত্র যাকে ধরবো সে অ্যান্সার করবেন, অন্য কেউ অ্যান্সার করবেন না। ক্লাসের ভিতরে আপনারা যারা আছেন, আমি যাকে রেসপন্স করতে বলবো উনি অ্যান্সার করবেন। জান্নাতুল ফেরদৌস, আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সি হবে, বিফোর লেবার। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন করব, আমি ঠিক যাকে যাকে ধরবো ওনারা অ্যান্সার করবেন। তানিম খান, আমার কথা শুনতে পাচ্ছেন? তানিম খান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? তানিম খান, আমার কথা শুনতে পাচ্ছেন? কাজী স্বর্ণা ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন?
কাজী স্বর্ণা। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? স্যার এ নাম্বার হবে। প্রিনেটাল। আচ্ছা, প্রিনেটাল মানে হচ্ছে আফটার ডেলিভারি, বা সরি, প্রিনেটাল বলতে হচ্ছে কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি, আফটার ডেলিভারি, ডিউরিং লেবার, ফিটাল পজিশন ইন ইউটেরাস। আচ্ছা, প্রিনেটাল আমাদের হচ্ছে, এটার সঠিক উত্তর হবে হচ্ছে এ, বা কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি, এটাকে আমরা ইন মেডিকেল টার্ম প্রিনেটাল বলে থাকি। আর এন্টিনেটাল বলতে বোঝায় হচ্ছে জন্মের আগে। এখন আমরা দেখব হচ্ছে আহ, আমাদের WHO রিকমেন্ডেড 4টা এন্টিনেটাল ভিজিট করা লাগে, অর্থাৎ যখন কোনো বাচ্চা গর্ভে থাকে মাকে 4বার হসপিটালে যেতে হয়, সেটা কখন কখন? এই 4টা ভিজিটটা কখন? ফার্স্ট ভিজিটটা হচ্ছে ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার, অ্যাজ আর্লি অ্যাজ প্রেগনেন্সি সাসপেক্টেড। যখন কোনো মা সাসপেক্ট করতে পারবে যে সে প্রেগনেন্ট, যত দ্রুত সম্ভব ফার্স্ট ট্রাইমেস্টারে একবার যেতে হবে। সেকেন্ড ভিজিট হচ্ছে 14 থেকে 26 সপ্তাহের ভিতরে। থার্ড ভিজিট হচ্ছে 28 থেকে 34 সপ্তাহের ভিতরে। আর ফোর্থ ভিজিট হচ্ছে 36 সপ্তাহ থেকে সন্তান জন্মদানের আগ পর্যন্ত যে কোনো একটা সময়ে। এবং এটা হচ্ছে WHO রিকমেন্ডেড, অর্থাৎ মায়ের কোনো সমস্যা না থাকলেও সে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যাবে তার নিজের চেক আপের জন্য। আর যদি কোনো প্রবলেম এর ভিতরে অ্যারাইজ হয়, সেক্ষেত্রে তোর সাথে সাথেই সে তার ডক্টরের পরামর্শ নিবে। এখন আমরা দেখব আমাদের এই যে বিভিন্ন টার্মিনোলজি যেগুলো আসে, যেমন ওভুলেশন। ওভুলেশন বলতে কি বোঝায়? যখন কোনো মায়ের ওভারি থেকে এগ বা রিলিজ, ফার্টিলাইজেশনের সময় লাগে হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। তো ফার্টিলাইজেশনটা কি? যখন স্পার্ম ফার্টিলাইজ এগটা ফ্যালোপিয়ান টিউবে যাবে। তো ফার্টিলাইজেশন কি? যখন বাবা এবং মায়ের স্পার্ম মিলিত হয়, সেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। জাইগোট তৈরি হতে, ফার্স্ট সেল ডিভিশন, এগুলো আপনার কোনোটা দরকার নাই, আপনি এখান থেকে পড়বেন হচ্ছে ইমপ্লান্টেশন। এটা হচ্ছে কখন হয়? 6 থেকে 10 দিনের মাথায়। এই ইমপ্লান্টেশন বলতে কি? যে ব্লাস্টোসাইটটা আমাদের ইউটেরাইন লাইনিং এর সাথে অ্যাটাচড হয়ে যায়, বা ব্লাস্টোসাইট অ্যাটাচ টু অ্যান্ড এমবেড ইনটু দি ইউটেরাইন লাইনিং, এটাকে আমরা ইন মেডিকেল টার্ম বলে থাকি হচ্ছে ইমপ্লান্টেশন। বুঝতে স্যার পেরেছেন? কোনো একটা কোশ্চেন সমস্যা ছিল। আছে? হ্যাঁ, এটা বুঝতে স্যার পারছি স্যার। স্যার প্রিনেটাল আর এন্টিনেটালটা যদি একটু বুঝিয়ে বলতেন। এন্টিনেটাল আর প্রিনেটাল। আচ্ছা, এন্টিনেটাল আর প্রিনেটালে কোথায় সমস্যা একটু যদি বলতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। আর টোটাল আমি পুরোটাই ডিসক্রাইব করব। স্যার এটা তো হচ্ছে স্যার দুইটাই তো স্যার হচ্ছে ডেলিভারির আগে, তাই না? আর হচ্ছে নিউনাটাল হচ্ছে ডেলিভারির পরে। তো ডেলিভারির আগে যেহেতু, তো এটা স্যার একটু ভালোভাবে যদি বুঝিয়ে বলতেন, এন্টিনেটাল আর প্রিনেটালের ভিতরে পার্থক্য কি স্যার? পার্থক্যটা একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা, এন্টিনেটাল আর প্রিনেটাল। আমাদের এন্টিনেটালের যদি আমরা হচ্ছে ডেফিনেশনে আসি, রেফার টু কেয়ার অ্যান্ড পিরিয়ড ডিউরিং প্রেগন্যান্সি বিফোর দি বার্থ অফ লেবার বেবি। এন্টিনেটালটা কি? যে আপনার মায়ের রেগুলার চেক আপ, ম্যাটারনাল হেলথ, দেন বিভিন্ন কমপ্লিকেশন প্রিভেনশন করা, এগুলো হচ্ছে আমার এন্টিনেটাল কেয়ারের ভিতরে আসে। অর্থাৎ সন্তান জন্মের আগে যে কেয়ারটা দেওয়া হয়। আর প্রিনেটাল এটাও কিন্তু সেম, যে পিরিয়ড বিফোর বার্থ, জন্মের আগে। বাট প্রিনেটালে কোন ধরনের কেয়ার দেওয়া হয় এটা ব্যাপারে। প্রিনেটালে হচ্ছে ফিটাল ডেভেলপমেন্ট, ম্যাটারনাল সাপোর্ট ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ যখন হচ্ছে মা প্রেগনেন্ট থাকে তাকে বিভিন্ন ম্যাটারনাল সাপোর্ট দেওয়ার জন্য যে ধরনের এটা ইউজ করা হয়। এখন কোশ্চেন হচ্ছে যে আমার, আচ্ছা তাহলে এন্টিনেটাল আর প্রিনেটালটা আমার ডিফারেন্সটা? এই এন্টিনেটালটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর প্রিনেটালটা হচ্ছে আমেরিকান। বুঝতে পেরেছেন? স্যার তাইলে তো হচ্ছে দুইটাই হচ্ছে স্যার সিমিলার। আবার একটু নিজেরা ভাবুন তো আমি কি কি কথা বলেছি।
এর ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন পান কিনা? স্যার একটা হচ্ছে আপনার মায়ের চেকআপ আর হচ্ছে এটা হচ্ছে প্রিনেটাল, আর হচ্ছে এন্টিনেটাল হচ্ছে মায়ের ফিটাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগুলো। তো স্যার দুইটাই তো হচ্ছে ডেলিভারির আগে, তাই না? তো এজন্য বললাম স্যার দুইটা তো কাছাকাছি সিমিলার প্রায়। আচ্ছা, প্রিনেটালটা হচ্ছে সন্তান জন্মের আগে যে কোনো ধরনের কেয়ার। এটা বলা যায় যে হচ্ছে আহ, সব ধরনের এন্টিনেটাল কেয়ারটাই প্রিনেটাল কেয়ার, বাট প্রিনেটালটা আলাদা। কারণ এন্টিনেটালটা হচ্ছে আমার মেডিকেল কেয়ার ইনক্লুড থাকবে বাট মাদার অ্যান্ড ফিটাস। আর জি স্যার, প্রিনেটালে এবার হচ্ছে, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? জি সবাই কি স্যার। বুঝতে পেরেছেন? আমি আপনি যে লাইনটা বলতেছিলেন ওটা কমপ্লিট করেননি, ওইটা একটু কমপ্লিট করলেই বুঝে যাইতাম। জি স্যার, মেডিকেল কেয়ারের এই বিষয়টা এখন ভালোভাবে মাথায় ঢুকছে স্যার। আচ্ছা, প্রিনেটাল হচ্ছে সন্তান জন্মের আগে মাকে যে কেয়ার দেওয়া হয়। প্রিনেটালটা কখন? বিফোর বার্থ। আর এন্টিনেটালটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ একটা মা যখন থেকে কনসিভ করবে ওই টাইম থেকে শুরু করে আহ, মানে যতক্ষণ না পর্যন্ত তার বাচ্চা জন্ম হবে যে ধরনের কেয়ারগুলো দেওয়া হয়, যেমন চেক আপ, বিভিন্ন ধরনের টেস্ট, এগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে এন্টিনেটাল কেয়ার। আর প্রিনেটাল কেয়ারটা হচ্ছে সন্তান জন্মের আগে। অর্থাৎ হচ্ছে আমার এটা কোন ধরনের কেয়ার যাচ্ছে, মায়ের হচ্ছে ভিটামিন দেওয়া, মায়ের হচ্ছে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস, নিউট্রিশনাল কেয়ার বা লাইফস্টাইল মডিফাই করা, এগুলো। আর এন্টিনেটালের ভিতরে যাচ্ছে হচ্ছে আহ, যে কেয়ারটা মাকে আমরা স্পেসিফিক ভাবে বা বাচ্চাকে উদ্দেশ্য করে দিব, কিন্তু সেগুলো কোনগুলো? চেক আপ, যেগুলো স্ক্রিনিং টেস্ট, আল্ট্রাসাউন্ড, মনিটরিং, এগুলো কাউন্সেলিং, ভ্যাকসিনেশন, এগুলো হচ্ছে এন্টিনেটাল। অর্থাৎ এন্টিনেটাল হচ্ছে আমার প্রিভেন্টিভ কেয়ার। আর প্রিনেটালটা হচ্ছে কি, যে কোনো ধরনের কেয়ার বাচ্চা জন্মের আগে, সেগুলোকে আমরা বলি প্রিনেটাল কেয়ার। অর্থাৎ হচ্ছে ম্যাটারনাল হেলথ, ভিটামিন প্রোভাইড করা, বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করা, A to Z সবকিছু হচ্ছে প্রিনেটালের ভিতরে। আর এন্টিনেটালটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্ক্রিনিং যে টেস্টগুলো আছে, হেলথ চেক আপগুলো আছে, এগুলো। এখন কি আমি বোঝাতে পেরেছি? জি স্যার, জি এবার আর হচ্ছে একদম ক্লিয়ার। আমি কি বোঝাতে পেরেছি জি সবার স্যার। কাছে? আমি জি স্যার, এখন বুঝতে পারছি। এখন আমরা স্যার দেখবো যে, আমার হ্যাঁ একটা বল। কোশ্চেন। জি স্যার বলেন। ওই যে মানে ফার্টিলাইজেশন ওভাম ইউট্রাসে ইমপ্লান্টেশন হতে কতদিন সময় লাগে এটা? 6 থেকে 10 দিন। আমাদের কিন্তু এটা উপরেই ছিল, খেয়াল করছিলেন? এখানে এই যে ইমপ্লান্টেশন টাইম লাগে হচ্ছে 6 থেকে 10 দিন। জি স্যার, না খেয়াল করিনি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো মেকানিজম অফ লেবার। লেবারের কি কি মেকানিজম থাকে? ফার্স্ট অফ অল এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? বাচ্চার মাথাটা যখন বার্থ ক্যানেলের দিকে আসে বা নিচের দিকে আসে, দেন ডিসিএন বা বাচ্চাটা বার্থ ক্যানেল হয়ে আরো নিচের দিকে আসে। ফ্লেকজেশন। ফ্লেকজেশন মানে কি? বাচ্চাটা একদম গোটো সোটো হয়ে যায়, মানে ও নিজেকে ফ্লেক্সড করে নেয় বা গুটিয়ে নেয়, যেন খুব কম একটা জায়গাও ইউটেরাসের ভিতর ধরে রাখতে পারে। দেন তারপরে যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন। অর্থাৎ ওই বাচ্চাটা যখন ফ্লেক্স হয় ও একবার ঘুরপাক খায়। এই ঘুরপাক খাওয়ার পর ওর মাথাটা একদম আমার বার্থ ক্যানেলে ভিজিবল হয়। এই বার্থ ক্যানেলে যখন বাচ্চার মাথাটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা ইন মেডিকেল টার্ম বলে থাকি ক্রাউনিং। তারপরে যেটা হয় এক্সটেনশন। অর্থাৎ বাচ্চার মাথাটা যখন বার্থ ক্যানেল হয়ে বাইরে চলে আসে, তখন বাচ্চাটা এক্সটেন্ড হয়, মানে ছড়িয়ে দেয় নিজেকে, যেন ওর জায়গাটা আবার চিকন হয়ে যায়। দেন তারপর কি হয়? এক্সটার্নাল রোটেশন, মানে ওই বেবিটা আবার একবার ঘুরপাক খায় বা ওইখানে একবার রোটেট করে। এর পরের ধাপ হচ্ছে এক্সপ্লোশন। এটা হচ্ছে আমাদের মেকানিজম অফ নর্মাল লেবার বা নর্মাল লেবারে এই মেকানিজম গুলো ফলো করে একটা বাচ্চা পৃথিবীতে আসে। এখানে প্রত্যেকটা টার্মিনোলজি আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি, একটু নিজেরা কাইন্ডলি পড়ে নেবেন।
এখন আমাদের একটা জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রু লেবার আর ফলস লেবার। আমরা কি ট্রু লেবার আর ফলস লেবারটা জানি ডিটেইলস? আমি জানি। আচ্ছা, জি ভাইয়া, এটা জানা আছে। এখন আমি কয়েকটা একটু কোশ্চেন দেখবো, সবার উদ্দেশ্যে থাকবে কোশ্চেনগুলো, তারপর আমি নেক্সট পার্টে যাব। একটু অ্যান্সার করবে সবাই। হোয়েন ডাজ ফার্টিলাইজেশন টিপিক্যালি অফার আফটার ওভুলেশন? ওভুলেশনে কতক্ষণ পর ফার্টিলাইজেশনটা হয় যদি কোনো মা কনসিভ করে? ভাই এই যে ট্রু লেবার ফলস লেবার আমি একটু বোঝাই। বুঝিনি। বুঝতে ভাই পারিনি যদি কোনটা। আপনি কোশ্চেন করেন তাহলে হচ্ছে ক্লিয়ার কোশ্চেন করবেন, একবার বইলা যদি চুপ করে থাকেন, ভাই আমি একটা জিনিস নাই জানতে পারি, লজ্জার কিছু তো এখানে নাই, আপনি ক্লিয়ার কোশ্চেন করেন। আচ্ছা, আমি কথা বলতেছি, এখানে অন্য কারো কথা বলার দরকার নাই। আপনারা যারাই কোশ্চেন করবেন একটু কাইন্ডলি ক্লিয়ার করে হয়তো বা এসএমএস করবেন, অথবা হচ্ছে আমাদের ক্লিয়ার করে বলবেন। দেখুন, আমি এমনিতে একটু অসুস্থ, আমার টোটাল সব ইলেকট্রিক ডিভাইসের বাইরে থাকার কথা, ফোন ল্যাপটপ সবকিছুর বাইরে। হ্যাঁ, আমাদের এই কোশ্চেনটা ঠিক ছিল, আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। ডিউরিং হুইচ স্টেজ ডাজ দি ফিটাল হেড ইন্টার দি পেলভিক ইনলেট? কোন স্টেজে বাচ্চার মাথাটা পেলভিক ইনলেটের দিকে যায়? একটু দেখে শুনে অ্যান্সার করেন। আগেরটা যেমন অনেকে গড়পড়তায় মারছেন। ডিউরিং হুইচ স্টেজ ডাজ দি ফিটাল হেড ইন্টার দি পেলভিক ইনলেট? কোন স্টেজে বাচ্চার মাথাটা পেলভিক ইনলেটের দিকে যায়? সঠিক উত্তর হবে কিন্তু এঙ্গেজমেন্ট। প্রত্যেকটা জিনিস আমাদের এমসিকিউতে খুব সুন্দর করে দেওয়া আছে। এমসিকিউ পার্টে দেখতে শুধু 35 পেজ, কিন্তু একটা একটা পেজে 4টা 5টা বেশি এমসিকিউ নাই। দয়া করে একটু ভালো করে এমসিকিউ গুলো পড়বে সবাই। আচ্ছা, কোশ্চেন করছিলেন কে? একটু কাইন্ডলি রিপিট করুন কোশ্চেনটা। কোশ্চেনটা যে করছিলেন একটু কাইন্ডলি রিপিট করুন। আমি বলেছি আপনারা যে কোশ্চেন করেছিলেন কাইন্ডলি কোশ্চেনটা একটু রিপিট করুন। এই কোশ্চেনটা কে করেছিল ওই টাইমে? ভাইয়া কোশ্চেনটা যে করেছিল তার নেট প্রবলেম ছিল, কোশ্চেনটা ভালো মতো বুঝে যায়নি, তার আগে কেটে গেছে। তো সে তো এখন আমি যে বলতেছি এতবার ক্লাসে নাই, শুনতেছে না? না, এটা কোন ধরনের ম্যানার? এসএমএস এও তো লিখে দেওয়া যায়। স্যার, প্রশ্নটা হচ্ছে ফলস লেবার একটু বুঝিয়ে বলতে বলছে। কোনটা বুঝিয়ে বলতে বলছে? বুঝিনি। ট্রু এবং ফলস লেবার পেন। এটা তো আমরা বুঝাবো, এখনো তো আমরা এটা শেষ করিনি। আমরা কি এটা শেষ করে গিয়েছি বাবা? আমরা তো বুঝাবো। আচ্ছা, আমাদের লেবারের দুই ধরনের পেইন হয়, একটা হচ্ছে ট্রু লেবার পেইন, একটা ফলস লেবার পেইন। এই ট্রু লেবার পেইনটা কখন হয়?
যখন হচ্ছে সন্তান জন্ম দেয় কোনো মা বা ডেলিভারির টাইমে মায়ের ইউটেরাসটা কন্ট্রাকশন হয়, এটাকে আমরা ইন মেডিকেল টার্ম ট্রু লেবার পেইন বলি। আর ফলস লেবার পেইন, যেটা আরেকটা নাম হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এইটা হচ্ছে কিছু কিছু সময় হঠাৎ করে মায়ের মাসেলটা টাইট হয়ে যায় বা পেইন হয় বা কন্ট্রাকশন হয়। এইটা কেন হয়? এইটা বেসিক্যালি হয় মায়ের হচ্ছে অ্যাবডোমেনটাকে বা মায়ের ইউটেরাসটাকে ডেলিভারির জন্য বা রিয়েল লেবারের জন্য রেডি করার জন্য। এইটা কখন কখন হয়? যখন কোনো ইউটেরাসটা হচ্ছে কন্ট্রাকশন প্র্যাকটিস করে, যখন কোনো মা পর্যাপ্ত পানি খায় না বা অনেক বেশি কাজবাজ করে লেবারের অবস্থায়, বা যার ব্লাড ফ্লোটা বেড়ে গেলে বা হাই ব্লাড প্রেশার থাকলে, বা কোনো কারণে তার ইউটেরাইন মাসেলে কোনো প্রবলেম হলে। আর ট্রু লেবার পেইনটা কি? যখন কোনো মায়ের সন্তান জন্ম হয় ওই টাইমে তার যে ইউটেরাইন কন্ট্রাকশনটা হয় সেটাকে আমরা ট্রু লেবার পেইন বলে থাকি। তো আমরা এই দুই ধরনের লেবার পেইনের ভিতরে পার্থক্যটা একটু দেখব। ট্রু লেবার পেইনে মায়ের ইউটেরাইন কন্ট্রাকশনটা রেগুলার হয়, অর্থাৎ একবার ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে 5-10 মিনিট পর আবার হচ্ছে, এটা রেগুলার একটা গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, এবং এই লেবারের ইন্টেন্সিটিটা বাড়তে থাকে, অর্থাৎ যত সময় যায় পেইনটা বা কন্ট্রাকশনটা আরো তীব্র হয় এবং ফ্রিকোয়েন্সিটা বাড়ে। ফ্রিকোয়েন্সিটা কি? যে প্রথম পেইনটা হলো হচ্ছে পাঁচ হলো 9টা 10-এ, দ্বিতীয় পেইনটা হলো হচ্ছে 9টা 15-তে, 15 মিনিট পর হলো, 3 নাম্বার পেইনটা হলো হচ্ছে 10 মিনিট পর। এরকম যত সময় যাবে পেইনের এই ডিউরেশনটা কমে আসবে, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। ক্লিয়ার? জি স্যার। আর ফলস লেবার পেইনটা হচ্ছে ইরেগুলার, অর্থাৎ এটার কোনো রেগুলারিটি নেই এবং এটাতে ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি কোনো কিছুই থাকে না। অর্থাৎ হঠাৎ করে কোনো মায়ের একবার রাতে হতে পারলো হলো, বা 20 মিনিট পর আবার হলো, এটাই। পেইন লোকেশন, ট্রু লেবার পেইনটা মায়েদের লোয়ার অ্যাবডোমেনে শুরু হয়, হয়ে হচ্ছে ব্যাক সাইড বা পিঠে পর্যন্ত চলে যায়। আর ফলস লেবার পেইনটা শুধুমাত্র লোয়ার অ্যাবডোমেন বা ওই লোকাল এরিয়াতেই থাকে। ট্রু লেবার পেইনটা যখন হয় তখন মায়ের সার্ভিক্সটা ডায়ালেশন হয় এবং ইফাসমেন্ট হয়, অর্থাৎ এটা হতে থাকলে মায়ের সার্ভিক্সটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং সার্ভিক্সটা চিকন হয়ে যেতে থাকে। বাট ফলস লেবারে কোনো ধরনের চেঞ্জ আসে না, সার্ভাইকাল চেঞ্জ দেখা যায় না। ট্রু লেবারটা আপনি কোনো কাজ করলে কোনো কিছু করলে কোনোভাবে চেঞ্জ হয় না, বাট ফলস লেবারটা আপনি যখন রেস্ট নেবেন বা অ্যাক্টিভিটিতে চেঞ্জ হয়ে যায়। ট্রু লেবারটা কেমন হয়? যখন বাচ্চার সন্তান জন্ম দেয় বা বেবি ডেলিভারি হয়। আর ফলস লেবারটা কখন হয়? যদি কোনো মা পানি পর্যাপ্ত পরিমাণ পান না করে, তার ডিহাইড্রেশন হয় বা ইউটেরাসের মাসেল গুলো টাইটিং হয়ে যায়, তখন মায়ের ফলস লেবারটা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এখানে আরো জি একটা ভাইয়া। আছে, ট্রু লেবারটা হচ্ছে স্ট্রঙ্গার থাকে, লং টাইম থাকে, ফলসটা হচ্ছে ইরেগুলার হয়। ট্রু লেবারের পেইনটা হচ্ছে ব্যাক সাইড পর্যন্ত চলে যায়, ফলস লেবারের পেইনটা শুধু পেটেই থাকে। হাঁটাচলা করলে ট্রু লেবারের ইন্টেন্সিটিটা বাড়ে, ফলস লেবারে কোনো সার্ভাইকাল চেঞ্জ দেখা যায় না। আর ট্রু লেবার হলে মায়ের ব্লাড দেখা যেতে পারে, আর ফলস লেবারে কোনো ধরনের ব্লাড প্রেজেন্স থাকে না। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা একটু কয়েকটি এমসিকিউ কোশ্চেন করব। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আগের স্লাইডে দেখলাম একটু দাঁড়ান স্যার, আমি স্লাইডটা ওপেন করি। কথা শোনা যায় না, আগের এসএমএস। স্লাইডে দেখলাম যে ফার্স্ট ভিজিট হলো যে মানে যে কোনো সময় ফার্স্ট, কিন্তু আমরা বইয়ে দেখেছি একদম স্পেসিফিকলি 16 উইকস। সেকেন্ড ভিজিট আমি বই দেখলাম 24 থেকে 28, সেখানে দেওয়া হলো 14 থেকে 26। থার্ড ভিজিট বই দেওয়া 32, আর ফোর্থ 36, এটা ঠিক আছে। তাহলে এরকম মানে কনফিউশনাল জায়গা হলে কেমনে কিভাবে কি করব? আপনি এটা কোন বই দেখেছেন? নিউরন বই দেখেছি। নিউরনে আমাদের অনেক জায়গায় ঝামেলা থাকে, আমরা এটা দেখুন। ফার্স্ট ভিজিটটা ক্লিয়ার করুন, কোনো মা প্রেগনেন্ট কনসিভ করছে কিনা, তার ওই টাইমে কেন চেক আপটা দরকার, তার প্রোজেস্টেরন লেভেলটা বডিতে কেমন আছে এটা জানার জন্য।
তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, তার ইউটিআই আছে কিনা, সেটা থাকলে সলিউশনের জন্য ফার্স্ট ভিজিটটা যত ইমিডিয়েটলি দরকার, এবং ফার্স্ট ভিজিটের পরেই মাকে ওভারঅল চেক আপ করানো হয়। কারণ প্রেগনেন্সিতে যদি কোনো মায়ের ইউটিআই থাকে তাহলে তো অ্যাবর্শন হয়ে যায়। যদি কোনো মায়ের প্রোজেস্টেরন লেভেল কম থাকে তাহলে বাচ্চাটা স্টিল বা সরি স্পুটনিয়াস অ্যাবর্শন বা স্টিল বা হয়ে যায়। এটার জন্য তো আমাদের যেটা আছে এটা ডুপ্লিকেট আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আমি এই কোশ্চেনটা শুধুমাত্র যার কাছে করবো সে অ্যান্সার করবে। শওকাত আলী, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। শওকাত আলী, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শওকত আলী। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? C. Irregular, mild, and relieved by rest. আচ্ছা, আমাদের পরের কোশ্চেনটা সবার উদ্দেশ্যে থাকবে, অ্যান্সার করবেন সবাই। হ্যাঁ, সঠিক উত্তর সি। আমরা এই স্লাইড একটু দেখি যে আমাদের মিডওয়াইফারি রিলেটেড যে যে হরমোনগুলো রয়েছে ওইগুলো বই থেকে সিক্রেশন হয়। ওইটার কাজ কি, ওই হরমোনটার ডেফিসিয়েন্সি হলে কি কি হয়, এটা শুধুমাত্র একটা স্টপ হলেও এখান থেকে না ঘুরায় পেঁচায় যদি কেউ কোশ্চেন করতে চায় অনেক জায়গা থেকে কোশ্চেন করতে পারে। সেগুলো আমরা একটু দেখবো। এস্ট্রোজেন, এস্ট্রোজেনের সোর্সটা কোথায়? আমাদের মায়েদের ওভারি, প্লাসেন্টা আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তিনটা জায়গা থেকে এস্ট্রোজেন সিক্রেশন হয়। এস্ট্রোজেনের কাজ কি? মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে, প্রেগন্যান্সিকে মেনটেন করে, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে এগুলোকে ডেভেলপ করে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? মেয়েদের মেয়েলি স্বভাব বা এই যে ব্যাপারগুলো আছে। এস্ট্রোজেন যখন কোনো মায়ের ডেফিসিয়েন্সি হয় তখন তার যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস হয়, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, এবং মায়ের বডিতে বিভিন্ন জায়গায় হট ফ্লাশ দেখা যায়। প্রোজেস্টেরন, প্রোজেস্টেরনটা কই থেকে তৈরি হয়? ওভারি আর প্লাসেন্টা থেকে। এবং প্রোজেস্টেরনের কাজ কি? প্রিপেয়ার করে ইউটেরাইন লাইনিং ফর ইমপ্লান্টেশন, অর্থাৎ ইমপ্লান্টেশনের জন্য ইউটেরাইন লাইনিংটাকে মেনটেন করে এবং প্রেগনেন্সিকে সাপোর্ট করে। কোনো মায়ের যদি প্রোজেস্টেরন না থাকে তাহলে তার বা ডেফিসিয়েন্সি হলে অ্যামনোরিয়া বা পিরিয়ড অফ হয়ে যায়, ইনফার্টিলিটি দেখা যায় এবং মিসক্যারেজ দেখা যায়। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে কই থেকে সিক্রেশন হয়? পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং এটার কাজ কি? ফলিকল ডেভেলপমেন্টে হেল্প করে এবং এস্ট্রোজেন প্রোডাকশনে হেল্প করে। লুটিনাইজিং হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোনের একদম মেইন ফাংশন কি? এটা হচ্ছে ওভুলেশনকে ট্রিগার করে। এটা মাস্ট বি মনে রাখবেন, লুটিনাইজিং হরমোনটা কিন্তু আসে পরীক্ষাতে। টেস্টোস্টেরন,
এটা ওভারি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। আর টেস্টোস্টেরনটা লিবিডোটাকে মেইনটেইন করে, অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার কার কেমন বা কার কতটুকু এই যে ইন্টারকোর্সের চাহিদা বা ইচ্ছা, এটা ডিপেন্ড করে তার বডিতে কতটুকু টেস্টোস্টেরন আছে। পাশাপাশি টেস্টোস্টেরনটা কি করে, মাসেলটাকে স্ট্রেংথ করে, মাসেলটাকে শক্ত করে। তো এটার যদি কারো ডেফিসিয়েন্সি হয়, এই যে লিবিডোটা কমে যায় এবং মাসেল মাসটা কমে যায়। প্রোল্যাক্টিন, প্রোল্যাক্টিনটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় এবং প্রোল্যাক্টিনের মেইন কাজ হচ্ছে মিল্ক প্রোডাকশনে হেল্প করে। এবং কোনো মায়ের যদি প্রোল্যাক্টিন ডেফিসিয়েন্সি হয় তাহলে তার গ্যালাক্টোরিয়া বা হচ্ছে আপনার মিল্ক প্রোডাকশন হয় না বা অ্যামনোরিয়া দেখা যায়। ক্লিয়ার সবাই? আর একটা কোশ্চেন আছে এখানে, মানে ইজাকুলেশন অফ মিল্ক এটা কোন হরমোন হবে? আমরা তো জানি যে আমি মিল্ক রিলেটেড যে কোনো প্রশ্নে প্রোল্যাক্টিন অ্যান্সার দিয়ে ওখানে অ্যান্সার পাইছিলাম স্যার। অক্সিটোসিন এরকম টাইপের কিছু একটা। কোশ্চেনটা আবার করে একটু ক্লিয়ার করে করে। ইজাকুলেশন অফ মিল্ক। ইজাকুলেশন অফ, মিল্ক হ্যাঁ, আমাদের মিল্ক প্রোডাকশন করে কোন হরমোন? আমরা এখানে কি করলাম? মিল্ক প্রোল্যাক্টিন হরমোন। প্রোডাকশন করে এখানে হলো ওই যে প্রোল্যাক্টিন। আর অক্সিটোসিন হরমোন হচ্ছে আহ, এই মিল্কটাকে ইজাকুলেশন করতে বা রিলিজ করতে হেল্প করে। তো স্যার ইজাকুলেশন কথাটা আসলে ইজাকুলেশন মিল্ক আসলে আমরা অক্সিটোসিন অ্যান্সার দিব। ইজাকুলেশন হচ্ছে অক্সিটোসিন বা ব্রেস্ট মিল্কটাকে ব্রেস্ট থেকে বের হতে হেল্প করে অক্সিটোসিন, আর তৈরি হতে হেল্প করে প্রোল্যাক্টিন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার সবাই? জি সবাই স্যার। ক্লিয়ার? এটা কিন্তু একটা খুব কনফিউজিং কোশ্চেন, এটা অনেকেই ভুল করে ফেলে। তাহলে আমি কয়েকটা কোশ্চেন একটু আপনাদের গ্রুপে দিই। এগুলো কিন্তু সুপার সাজেশন, এখান থেকে কোনো ফাঁকিবাজি করার সুযোগ নাই। আর আমি যারে যারে দেখবো যে পরীক্ষাতে কম পাইছে তার নেক্সট ক্লাসে থাকার দরকার নাই। হুইচ হরমোন ইজ ডিটেক্টেড ইন ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট? প্রেগন্যান্সি টেস্টের সময় কোন হরমোনটা ডিটেক্ট করা হয় ইউরিনে? এই কোশ্চেনটা আমি যাকে অ্যান্সার করব বা যাকে বলবো সেই অ্যান্সার করবেন। রঞ্জন সূত্রধর, স্যার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? রঞ্জন সূত্রধর, আমার কথা শুনতে পাচ্ছেন? নাসরিন নাসরিন জিনাত, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? স্যার প্রোজেস্টেরন। আচ্ছা, গুড। আমরা এখন দেখব হচ্ছে এই সন্তান ডেভেলপমেন্টের যে স্টেজগুলো, ফার্স্ট ট্রাইমেস্টার কত থেকে কত, এখানে কি কি হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশন হয়, বাচ্চার হাড়টা 5 সপ্তাহ থেকে বিট দিতে শুরু করে এবং মেজর অর্গানগুলো ব্রেইন, স্পাইনাল কর্ড এগুলো তখন দেখা যায়। আর 12 সপ্তাহের শেষে বাচ্চার ফিঙ্গার, টু বা ফেসিয়াল ফিচারগুলো তৈরি হয়। আর যখন ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হয়ে যায় বেসিক্যালি বাচ্চার লেন্থ থাকে 2.5 ইঞ্চি। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 13 থেকে 26 সপ্তাহ। আর এখানে কি কি হয়, অর্গানগুলো আরো বেশি গ্রোথ ডেভেলপ করে এবং এই সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চা হচ্ছে নাড়াচাড়া করতে শুরু করে এর ভিতরে। এবং এখানে হচ্ছে 26 সপ্তাহে বাচ্চা কানে শুনতে পায় এবং কোনো কেউ সাউন্ড করলে সেটাতে রেসপন্স করে এবং 14 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। থার্ড ট্রাইমেস্টার, এখানে হচ্ছে বাচ্চারা র্যাপিড গ্রো হয় এবং আরো বেশি ফ্যাট গেইন করে, তার পুরো অর্গানগুলো আরো সুন্দরভাবে ডেভেলপ হয়। এইগুলো একটু নিজেরা বাকি যেগুলো আছে সবগুলো একটু পড়ে নেবে।
আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের বাকি যে টপিকস গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা পড়ে নিয়েন বাসাতে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। আর এটার যত এমসিকিউ মাল্টিপল অ্যান্সার রয়েছে সেটা পড়ে নিন। আর বাকি যেগুলো রয়েছে ওখান থেকে আপনাদের মুখস্থ করা ছাড়া সরাসরি হচ্ছে বোঝানোর মতো এভাবে কিছু নাই। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন।